বিশ্ব পরিবেশ দিবস ও ফলহারিণী কালীপুজোর দিন তারাপীঠে সাধু ও ভবঘুরেদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ঔষধ বিতরণ। বিশ্ব পরিবেশ দিবস ও ফলহারিণী কালীপুজোর দিন বীরভূম জেলা তথা রাজ্যের সুপ্রসিদ্ধ পীঠস্থান তারাপীঠে আয়োজিত হয় সেবামূলক কর্মসূচি। জানা গিয়েছে, তারাপীঠ মহাশ্মশানে অঘোরী সোমনাথ ও সুদেশনার যৌথ উদ্যোগে এবং সমৃদ্ধি ওয়েলফেয়ার সোসাইটির পরিচালনায় শ্মশানের সাধু সন্ত ভবঘুরেদের নিয়ে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। সেই সাথে বিনামূল্যে ঔষধ বিতরণও করা হয়। উক্ত শিবিরে ভিড় ছিল এদিন যথেষ্টই। রামপুরহাটের একটি বেসরকারি নার্সিংহোম এক্ষেত্রে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। এদিন দুপুরে সাধু সন্তদের মধ্যাহ্নকালীন আহারের সুব্যবস্থাও ছিল। এমন মানবিক উদ্যোগ ও সেবামূলক কর্মসূচিকে সাধুবাদ জানিয়েছেন অনেকে। বীরভূম থেকে মোহাম্মদ সফিউল আলমের রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। একটা মহাতিথি আমরা এখন এই মুহূর্তে যে সেবাটা দিচ্ছি এটা তারাপীঠ মহাশ্মশান, এবং আজকে ফলহারিণী অমাবস্যা উপলক্ষে আমি অঘরী দিয়ানাথ, আমার গুরুদেবরা আছেন, আমার গুরুদেব রয়েছেন অঘরী দেবনাথ, আরেকজন গুরু অঘরী সমীরনাথ, এই মুহূর্তে উনি নেই। তো সকলেরই একটা প্রচেষ্টা, তার সাথে সাথে আমাদের সাথে প্রচণ্ডভাবে মিলেমিশে সমৃদ্ধি ওয়েলফেয়ার সোসাইটি যেরকমভাবে এখানে দুস্থ এবং সাধু সন্তদের জন্য একটা মেডিকেল ক্যাম্প অ্যারেঞ্জ করে দিয়েছে, এবং তার সাথে ডাক্তারবাবুদের টিম, নার্সের টিম, এবং প্রত্যেককে বিনামূল্যে তাদের অসুবিধা অনুযায়ী মেডিসিনস প্রোভাইড করা, তাদেরকে ওষুধ বিতরণ করা। আমরা যত মানুষকে আজকে ভান্ডারার ইয়েতে যা খাওয়াতে পেরেছি, মাছ ভাত যতটুকু, প্রায় দুটো বেলা মিলিয়ে আমাদের এই প্ল্যানিংটা আছে। এবং ফলহারিণী অমাবস্যায় আমার গুরুদের সাথে মিলে আজকে এই উদ্যোগটা নিয়ে খুব হ্যাপি, এবং যার কথা না উল্লেখ করলেই নয়, সৌগত সমৃদ্ধি ওয়েলফেয়ার সোসাইটির একজন খুব গুরুত্বপূর্ণ মানুষ সৌগত মণ্ডল, যে এত দুস্থ মানুষের কাছে এত ভ্যালুয়েবল এবং ইম্পর্টেন্ট রিসোর্সেস নিয়ে এক মুহূর্ত ভাবে না পৌঁছে যেতে, আর আমাদের একবারের ডাকে দৌড়ে চলে এসে সমস্ত জিনিস অ্যারেঞ্জ করে ফেলা নিজের হাতে, এটা খুব ইজি একটা কাজ নয়। তো মা তারার আশীর্বাদে সৌগত যেন এইভাবেই এগিয়ে যেতে পারে, এবং আমাদের সাথে অঘরী যারা আমরা সেবা দিই তাদের সাথেও যাতে হাতে হাত মিলিয়ে আগামী দিনেও আমাদের উদ্যোগের সাথে একত্রিত হয়ে থাকতে পারে। আগামী দিনের কি চিন্তা ভাবনা রয়েছে আপনাদের? আগামী দিনের চিন্তা ভাবনা আছে যে আমরা তো ক্ষুদ্র রিসোর্স, যতটুকু মানুষের পাশে থাকা যায়, কোভিডের মতো অনেক বড় বড় যেরকম মহামারী এসছে, মানুষের অনেক অসুবিধা, অনেক বিপদ, অনেক কিছুর মধ্যেই আমরা পাশে থাকতে চেয়েছি। আমরা নেক্সট আরও সেবা দিতে যাচ্ছি, আমাদের এন্টায়ার টিম কামাখ্যা যাওয়া হচ্ছে, কামাখ্যার পর আমরা যাচ্ছি তারকেশ্বর। তো ব্যাক টু ব্যাক প্রোগ্রামের সাথেই আমাদের এন্টায়ার টিম সবসময় রয়েছে। এইগুলো ছাড়াও রেগুলার বেসিসে প্রতিনিয়তই আমরা মানুষের সেবায় নিজেদের নিযুক্ত করে রাখার চেষ্টা তো করেই থাকছি। আপনার নাম? আমার নাম দিয়ানাথ অঘরী, বাড়ি কলকাতা। সন্তা এবং ভবগুরুদের নিয়ে তো কেমন লাগছে আপনার? এটা তো আমাদের খুব ভালো উপকার হলো, কারণ আমরা খোলা আকাশের নিচে থাকি, আর খাওয়া দাওয়াটার ব্যবস্থা আমাদের এদিকে হয়, কিন্তু চিকিৎসার ব্যবস্থা হয়। এখানে চিকিৎসার ব্যবস্থা করাতে আমরা খুব উপকৃত হই। চিকিৎসার পাশাপাশি এখানে মহাপ্রসাদ বিতরণ হয়েছে। হ্যাঁ, এটা হয়। কেমন লাগলো? এটা তো ভালোই লেগেছে। আচ্ছা, ক্যাম্পে কেমন সাড়া দিচ্ছে মানুষের? ক্যাম্পে প্রচুর সাড়া পেয়েছে। আপনার নাম? আমার নাম দীপঙ্কর সাধু, বাড়ি কলকাতা। দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে, আপনাদের পাশে।